মাই চ্যানেল। ম্যাম আমি দেবচন্দ্র, আমি না ভুলে যাই কি বলবো। তো আমি এখন যাচ্ছি কারেন্সি এক্সচেঞ্জ করাতে, ভিসা পেয়ে গেছি ফাইনালি। আমার মনে হচ্ছে ভগবান পেয়ে গেলাম আমি। এমন চলছিল না আমার মধ্যে, টেনশন পাগল করে দিচ্ছিল। মানে না দিতে পারলে বলছে হোটেল বুকিং ফেরত দেবে না, সব বুক করে ফেলেছে বলছে কিছু ফেরত দেবে না। কিরকম একটা করে দিয়েছে। দুবাই আগে এরকম ছিল না, 1-2 দিনের মধ্যে চলে আসতো। প্রচন্ড স্ট্রিক্ট হয়ে গেছে। দেবুর মা আসছে। আয় আয়। দেবু কোথায়? কি মনে করেছিস নিজেকে? পাটা রাখতে পারছিস? একটু পাটা রাখতে পারছিস? ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি কাজটা করে আসি, কারণ আমি কোনো কাজ করিনি। আমি রেগে গিয়ে বসেছিলাম যে আমি যাবোই না কোনোদিন। এই দেখো আমরা প্যাকিং শুরু করে দিয়েছি। সময় তো লাগবে, বিকজ কোনো মাথার মধ্যে কিছু নেই কোন জিনিসটা নিয়ে যাবো কোন জিনিসটা নিয়ে যাবো না। তার মধ্যে খিদে পেয়ে গেছে, আইসক্রিমের ক্রেভিং হচ্ছে। এখানে বসে সব কি যে করছি, নমিতাদি আইসক্রিমই খাচ্ছে, কোনো ট্রলি মানে গুছিয়ে দিচ্ছে না। দেখ পায়ের ওপর পা তুলে আইসক্রিম খাচ্ছে। কি আর বলবো আমি। 90,000 টাকা এক্সচেঞ্জ করালাম, এটা হচ্ছে টাকাটা। জীবনে দুঃখ এর থেকে আর কিছু হতে পারে না। Hey guys, good morning, welcome back to my channel. তো টাইম চলে এসছে, এবার আমাকে বেরোতে হবে মানে এক্ষুনি বেরোতে হবে না, আমার হাতে সময় আছে। রাত্রিবেলা এরকম করে কি ঘুম হয়? এমনি নিশাচর প্রাণী। 2টো অবধি জেগে থাকার একটা বাজে অভ্যেস আছে। আর 2টোর সময় বলেছে উঠে পড়তে হবে, কারণ ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন চেকিং অনেক সময় লেগে যায়। তো চলো চটাপট কি কথা, ঘুমের ঘরে ভুলভাল বকছি। চট ঘুম থেকে উঠে ব্রাশটা করি। তো চলো চট করে ব্রাশটা করে আমি কফি টফি খেয়ে চোখটা খুলে ফেলি নিজে, নাহলে আমার রেডি হতে অনেকটা সময় লেগে যাবে। আর নমিতাদি তো কি প্যাকিং করেছে ভগবান জানে। আমাকে একবার ক্রস চেক করতে হবে যে সমস্ত কিছু দিয়েছে কিনা, স্পেশালি টাকা পয়সাটা দিয়েছে কিনা, ক্যাশ টাকাটা দিয়েছে কিনা। চোখটা আমার খুলে গেছে। এখনো যদি আমার চোখটা বন্ধ থাকে তাহলে বলবে তুই ঘুমো রে, তুই বাড়িতেই ঘুমো। এদিকে এসো নমিতাদি। বলো। গুছিয়েছো সব করে? সব করে না, ঠিক করে। এখনো ঘুমটা কাটেনি, তারপরে ভুল বকছি। চোখটা খোলো, খুলে আমার সাথে কথা বলো। আমি না হলে বললে তুমি শুনবে কি করে? আমি কি গুছিয়েছি? চোখটা আমার খুলে গেছে। চোখ কান দুটোই খুলে গেছে। তাহলে আমি ভালো করে দেখে মানে গুছিয়েছি। টাকা পয়সা দিয়েছো? টাকা পয়সা দিন, ওইটা বাকি আছে। তো যেটা কাঁদে যাবে সেটা সেখানে দেবো। তো চলো চট করে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নি, কারণ বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন আমার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে সেটা বাইরে যাই না যাই, আমার এটা একটা অভ্যেস হয়ে গেছে ঘুম থেকে উঠে ফটাফট মুখে সানস্ক্রিন লাগিয়ে ফেলা। শীতকাল চলে এসছে, এই সময় স্কিনের স্পেশাল ভাবে যত্ন নিতে হয়, নাহলে স্কিন খুব ড্রাই অ্যান্ড ডাল দেখতে লাগে। আমি যার জন্য যেটা ইউজ করি, আমি ডার্মাকোর প্রোডাক্ট খুব ভালোবাসি। তোমরা সবাই জানো, অনেক বছর ধরে আমি ইউজ করছি। আমি ইউজ করি দ্য ডার্মাকোস নিউলি লঞ্চ 15% ভিটামিন সি সেরাম অ্যান্ড দ্য ডার্মাকোস 1% হাইলুরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। ভিটামিন সি ফেস সেরামে আছে 15% ভিটামিন সি অ্যান্ড 5% নাইসিনামাইড। এই সেরামটা ইউজ করলে রেডিউস হয় ডার্ক স্পটস, রেডিয়েন্ট গ্লো পাবে অ্যান্ড ইভেন টোন স্কিন পাবে। এটা খুবই লাইট ওয়েট, নন গ্রিজি। টেক্সচারটা দেখো, এটা কিন্তু ডিজাইন বাই ডার্মাটোলজিস্ট অ্যান্ড সব কমপ্লেক্সনের জন্য সুটেবল। সেরামটা 3 to 5 ড্রপস নিয়ে ফেস অ্যান্ড নেকে ভালো করে অ্যাপ্লাই করবে, দেন ম্যাসাজ করে নেবে যতক্ষণ অ্যাবজর্ব হয়ে যায়। আমি ইউজ করবো 1% হাইলুরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। সানস্ক্রিনে আছে SPF 50 PA++++। এটা প্রোটেক্ট করে ফ্রম সান ড্যামেজ, সুপার লাইট ওয়েট অ্যান্ড হাইড্রেট রাখে স্কিনকে। এটাতে কোনো হোয়াইট কাস্ট নেই। এই সানস্ক্রিনে আছে কম্বিনেশন অফ হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই, যেটা হেল্প করে ফাইট করতে ফ্রম সান ড্যামেজ আর স্কিনকে বানায় সফট লাইক বাটার। এই সানস্ক্রিনটা অল্প অ্যামাউন্ট নিয়ে ভালো করে ম্যাসাজ করবে যতক্ষণ অ্যাবজর্ব হয়ে যায়। দেখো কি সুন্দর গ্লো করছে। লিংক ইন ডেসক্রিপশন বক্স এন্ড ইউজ মাই কুপন কোড টু গেট ডিসকাউন্ট অন ডার্মাকোস ওয়েবসাইট এন্ড অ্যাপ। এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট। Darmako has empowered 20,000 plus students this year. ওদের যে ইয়াং সায়েন্টিস্ট আছে ওদের নিয়ে দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছে। তোমরা যখনই ডার্মাকো থেকে কোনো প্রোডাক্ট কিনবে, দে উইল লিঙ্ক ইউর অর্ডার টু এ চাইল্ড দ্যাট দে হেল্প এডুকেট অ্যালং উইথ ভূমি। তো চলো এই স্কিন কেয়ার গুলো ফলো করো আর হেলদি স্কিন বাড়িয়ে ফেলো। ইয়েস, আই এম গুড টু গো। নমিতা দি, ট্রলি দুটো এক্সট্রিম ভারী হয়ে গেছে। আমি চলে এসেছি এয়ারপোর্টে, ভালো করেছি তাড়াতাড়ি এসেছি। একবার লাইনটা দেখো, এখনো 2টো বাজে নেমে ঢুকে গেছি। এখান থেকে আমার বেরোতে মনে হচ্ছে 2:30-3টে বেজে যাবে। তারপর ইমিগ্রেশন আছে, সবটা একদম ঠিক টাইমে আমি ঢুকে গেছি আজকে, আর ভুল হবে না। তো ইমিগ্রেশন হয়ে গেছে, আমি ভেতরে চলে এসেছি। আমার হাতে এখন অনেকটা সময় আছে। এদিক ওদিক মনটা টানছে, বাট যাবো না। একটু আগেই কোথাও থেকে একটা স্টারবাকস দেখতে পাচ্ছিলাম, এখন আর দেখতে পাচ্ছি না। গিয়ে না আর কফিটা খেতে ইচ্ছে করলো না। রাত হয়ে গেলেই আমার কিরকম একটা মুড সুইং হতে শুরু করে, মাথাটা আর কাজ করছে না। এবার একবার মনে হচ্ছে খিদে পাচ্ছে, একবার মনে হচ্ছে এখন যদি কফিটা খেয়ে ফেলি আর ফ্লাইটে ঘুমোতে পারবো না, তখন কালকে সকালে গিয়ে ঘুরতে পারবো না। এত কিছু মাথার মধ্যে একসাথে নিয়ে কি আর হয়? তো ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর বোর্ডিং শুরু হয়ে গেছে।
আমি আর তাকাতে পারছি না, আমাকে তুলে দাও, আমাকে বসিয়ে দাও, তারপর আমি মরে যাব। আমি বসে গেছি, আমি জাস্ট চাইছি আমার এই পাশের সিটগুলোতে কেউ না আসে, আমি শোবো, আমি ঘুমোতে চাই। ইয়েস, আমি পৌঁছে গেছি। ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ঘুমিয়ে চোখ মুখের অবস্থা করে চার অবস্থা করে ফেলেছিলাম। তো যাই, ড্রাইভার চলে এসছে, একটু খুঁজে বের করি। পেয়ে গেছি আমি ওনাকে। জ্যাকেটটা পরে নিলাম, বিশাল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, রোদ তো ওঠেই। এটা হলো শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক, যেটা এয়ারপোর্ট থেকে যেতে আমার আধা ঘন্টা মতো সময় লেগেছিল। আমার যাওয়ার রাস্তায় এটাই সবার প্রথমে পড়েছিল, তাই যেটা প্রথমে পড়েছিল আমি সেখানেই প্রথমে গেছিলাম। এরকম কোনো ব্যাপার ছিল না মন্দিরে আগে যাবো না মসজিদে। গ্র্যান্ড মস্ক যাওয়ার জন্য তোমাদের এখান থেকে জামা কাপড় নিতে হবে, আদারওয়াইজ ওরা ভেতরে অ্যালাউ করবে না, মানে বোরখা নিয়ে নিতে হবে একটা। তো আমিও কিনতে এসেছি, চলো দেখি। এবার এটা ভালো লেগেছে, আরো সুন্দর সুন্দর ছিল, বাট ওগুলো খুব এক্সপেন্সিভ, যার জন্য আমি এটাই, এটার দাম আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 4,500 টাকা। আমি এক্সট্রিমিস্ট একেবারেই নই, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা নিয়ম আছে যেগুলো আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, সেইটুকুই ফলো করার চেষ্টা করেছি। কখনো বিশাল কিছু ভেবে আমি খুব একটা কাজ করি না, যেটা মন চায় সেটাই করি। ভোলেনাথের মাথায় জলও ঢালি, 25শে ডিসেম্বর মোমবাতি নিয়ে চার্চেও চলে যাই, যখন মন চায় মসজিদেও চলে যাই। সাপোর্ট নিয়ে কোনো কথা বলছি না, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা উভয় পক্ষই বোধহয় তার মূল্য বুঝতে পারিনি। যাই হোক, বেশি কথা বলতে চাই না, যা মন চেয়েছে তাই করেছি, তাই ঠিক মনে করি। খুব ভিড় হচ্ছে, যত বেলা বাড়ছে আরো অনেকটা বেশি ভিড় হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো আটকানো, যার জন্যই এত সুন্দর লাগছে। আমি তার মধ্যেও ম্যানেজ করে করে ছবি তুলেছি, লোক সরিয়ে অসভ্যতম করে একটু 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 এরকম করে তুলেছি। आपको तो कुछ समझ में नहीं आ रहा है, फिर भी आप हंस क्यों रहे हो? हाँ, तो दादा मुंबई से, दादा को हिंदी समझ में आती है। और रुको बहुत কিছু জিনিস সত্যিই ক্যামেরার জন্য হয় না, সামনে থেকে দেখতে হয়, এই জিনিসগুলোই তার প্রমাণ। পুরো মসজিদের আর্কিটেকচার দেখে আমার মন ভরে গেছে। এরপর এখান থেকে যাচ্ছে এমিরেটস প্যালেস, সেটা কমপ্লিমেন্টারি, এখান থেকেই তোমরা যেতে পারবে। এখান থেকে গাড়ি আসে, গাড়িটা এলে দেখা, ও আচ্ছা এই যে আসছে গাড়িটা, ওই গাড়িতে করে সবাই একসাথে মিলে যেতে হবে। আর একটা অন্য জায়গা আছে, সেখানে যেতে গেলে আবার তোমাদের এরকম ড্রেস কিনতে হবে, বোরকা কিনতে হবে। তো আমি বললাম না, যেটা কমপ্লিমেন্টারি ওখানেই যাই, মানে স্ট্রাকচার তো সবটাই একই রকম, আমি আর কিনতে পারছি না, সরি। এই যে এরকম একটা গাড়ি আসবে, যে গাড়িটায় উঠে চলে যেতে হবে। আমি প্রথমেই এসেছি ওয়াশরুমে চেঞ্জ করার জন্য। এত বড় জায়গাটা, আমার ওয়াশরুমে ঢুকতেও ভয় লাগছিল, মনে হচ্ছে কোথায় একটা ঢুকে যাচ্ছি। কিন্তু কি সুন্দর, এটা তো আমার বাড়ির ঘরটাও এত সুন্দর না। আমি তো সব ফটো ফ্রেন্ডলি লোকেশন খুঁজছি। দেখো এই প্যালেসের ভেতরে কি আছে, এখানে ফটোশুট করে দেখানোটা সম্ভব নয়, বিকজ লাইট খুব লো লাইট। এখানে ছবি টবি তো তুলতে পারবো না, এটা যা দেখতে হবে চোখের সৌন্দর্য দেখতে হবে, এটা ক্যামেরা ক্যাপচার হওয়ার মতো নয়। আমাকে বাইরেটায় যেতে হবে, এই আউটডোরের লনটায় যদি একটা ছবি তুলতে পারি খুব ভালো হয়। কারোর টিকিটাও দেখতে পাচ্ছি না, ওখানে কেউ নেই একটা। ড্রাইভারটাও বললো যে গাড়িটা রাখতে নাকি অনেক দূরে যেতে হবে, ওখান থেকে আসতে অসুবিধা। ডাকবো ওকে আমি, যদি এখানে কেউ না থাকে ছবি তোলার। বেরোতে দিল না আমাকে বাইরেটাই, বলছে এটাই যারা এখানে স্টে করছে তাদের জন্য। মাথাটা একটা দুম করে মাথাতে হয়। এই দেখো, এই প্যালেসটা এরকম ঘোরার কিছু নেই, পুরোটা সুন্দর করে সাজিয়েছে, এটাই ঘুরে ঘুরে দেখতে হবে। চাই না দেখতে, চলো বাইরে। এই জায়গাটা বেসিক্যালি বিয়ে করার জন্য। দেখো পিছনের এই যে ভিউটা আছে, এখান দিয়ে সব আসবে, এটা আসবে। তোমরা যদি আমার ভিডিওটা দেখে দেখে আমাকে প্রচুর পয়সা দাও, তাহলে চেষ্টা করতে পারি একটা এরকম বিয়ে করার। এই দেখো, আমি একজন বাঙালি একজনকে খুঁজে নিয়েছি। কি নাম তোমার? মাহিদুল। হ্যাঁ, ওর নামটা দেখবে। শিও ফ্রম বাংলাদেশ? বলছে হ্যাঁ বাংলাদেশ। বলছি একই কথা, বাংলা জানবো না? ওকে বলেছি আমার একটু ছবি তুলে দিতে। ও ঠিকই বলছে, অ্যাকচুয়ালি জায়গাটা এখন সুন্দর লাগবে না। আমাকে বললে এখানে বিয়ে টিয়ে তো হয়, আর যখন সানসেটের সময়টা হয়, মানে সূর্য যখন ডোবে তখন বেশি সুন্দর দেখতে লাগবে। আজকে আমার রোদই নেই, আজকে এই ভিউটা পাওয়া যাবে না। ঠিক আছে, ও বলছে তোমার সাথে আর কেউ আসেনি? না, ভাগ্যটা খারাপ, ওই জন্যই তো তোকে বারবার ডেকে ডেকে বলছে একটা ছবি তুলে দে, একটা ছবি তুলে দে। একটা কেউ সাথে এলে একটু সিঁড়িতে বসে হাওয়া খেতাম, একা একা ধ্যান কি করবো এখানে। ছবিটা তুলবো, ছবি ভালো না হলে চলে যাবো বাড়ি। ওখান থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি ফারারি ওয়ার্ল্ড। মন্দির পরে আসবে, আগে এখানে চলে যেতে হবে, মানে রাস্তায় যেরকম পরে। লাইটটাও চলে যাচ্ছে, মন্দিরটা জানি না, বুঝতে পারছি না যাওয়া যাবে কিনা।
কারণ ওই জায়গাটাও খুব বড় যেখানে এখন যাচ্ছি আমি। আমাকে একবার ওই ক্যামেরাটাও একটু এনকোয়ারি করতে হবে যে কত কি দাম, সবটাই দেখতে হবে। চলো যাওয়া যাক, আস্তে আস্তে যাই, এত মাথা চাপ নিয়ে পাচ্ছি। পৌঁছে গেছি আস্তে আস্তে ওই নাইট্রো রাইডটার মতো, যেটা এখানকার যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফাস্টেস্ট রোলার কোস্টার। দেখতে দেখতে আসছে, এবার শরীরটা খারাপ করছে, এবার যাবো তো অবশ্যই। আমার কিরকম একটা এক্সাইটমেন্ট হচ্ছে। চলো ব্যাগ ফোন সব জমা দিয়ে দিতে হবে, এবার নিয়ে যেতে দেবে না অবশ্যই, মরে যাবো পড়ে যাবো সব। টানা, এটা কি ছিল? আমার হাতটা কাঁপছে এখনো, এটা বলে বোঝানো যাবে না। আমার শরীর খারাপ করে গেছে, আমার পেছন দিকটায় যখন টানলো, মাই গড, আমার শরীর খারাপ করে গেছে। আমি চোখটা খুলে পুরোটা দেখেছি, পুরোটা। মরে যাবো। চোখটা খুলে আমি দেখে নিয়েছি কোথায় কি হচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে, উল্টে দিচ্ছে, পাল্টে দিচ্ছে, ফেলে দিচ্ছে, কি যে করেছে। এরকম একটা গাইড বুক থাকে যেটা দিয়ে তোমরা জানতে পারবে কোথায় কিরকম কি আছে। তো চলো বাকি রাইড করে উঠে, আমার হাতটা এখনো কাঁপছে। এইটাই যাতে খুব ইচ্ছা করছে, বাইরে থেকে এটা দেখতে পাচ্ছিলাম, মানে যেখান দিয়ে নিয়ে যাচ্ছে। চলো খুঁজে বের করি একটু। বুঝতে পারছো, এটা এর থেকে অনেক বেশি তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে হচ্ছিল। এইটা করে এলাম আমি, এখন এইটা করতে যাচ্ছি। ফোনটা রেখে দিয়ে যেতে হবে, কিছু করার নেই। মজা পেয়ে গেছি এবার, বিশাল মজা লেগেছে। আর আমার একটা সুবিধা হচ্ছে, আমি যেহেতু একা এসছি, সবাই তো গ্রুপে এসছে না, দুজনে করে এসছে, তো একটা সিট যখনই ফাঁকা থাকছে তখন ডেকে দিচ্ছে, আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি এবার এই জায়গায় একটু চাপতে চাই। আসছি আমি। এখানটায় চুরি করে ফোনটা নিয়ে ঢুকেছি, কিন্তু যাওয়ার আগে রেখেই দিতে হবে, কারণ একটা বড় লাইন আছে। আমার না এখানে ঘুরে হয়ে গেছে, আমি গেছিলাম আরেকবার এটার মধ্যে, বাট এত লাইন, সময় নষ্ট হয়ে যাবে। আমি ভাবলাম একবার শপিং মলটায় ঘুরে আমি দুবাইতে বেরিয়ে যাই, বিকজ আমাকে একটা ক্যামেরা কিনতে হবে, যেটা আমি এখান থেকে কিনতে পারবো না। বলছে এখান থেকে কিনলে সেমই দাম পড়বে, তো মানে লাভ হবে না খুব একটা। তো আমি সময়টা বাচ্চাদের মতো না করে, নষ্ট না করে এখান থেকে বেরিয়ে যেতে চাইছি, যে দুবাই পৌঁছে আমি ক্যামেরাটা তুলি, যাতে কালকে থেকে আমি শ্যুটটা করতে পারি। একটা কফি কিনেছি। আমি না মরে গেছিলাম আর কি, আমাকে নিজেকে জীবিত করতে হবে। এত রাত জেগেছি, ঘুম হয়নি, তারপর সারাদিন অসভ্যের মতো ঘুরেছি। তো ওনার কাছে খুচরো টাকা নেই, আমার কাছেও নেই, আর আমার কার্ড পাগল হয়ে গেছে, আমার কার্ডটা কাজই করছে না। কি হয়েছে আমি বুঝতেই পারছি না, আমি ভীষণ সমস্যায় পড়ে যেতাম যদি আমার কাছে ক্যাশটা না থাকতো। বাট আমি ভাবছি আমি ক্যামেরাটা কিনবো কিভাবে এবার, যদি আমার কার্ড কাজ না করে। তো আমি এখন এসেছি বাপ স্বামী নারায়ণ টেম্পল, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের উল্টো করে, 1 সেকেন্ড। কি সুন্দর হয়ে আছে, এই সময়টা হচ্ছে আমার পছন্দের সময়। আন্দার না, ভেতরে না ভিডিও করা যাবে না, আগেই বারণ করে দিয়েছে। তাও আমি এখানে একটু ছবি ভিডিও তুলেছি, পিছনে টেম্পলটা তোমাদের দেখা। ওপরটায় গিয়ে আর করতে পারবো না, এখান থেকেই দেখে নাও। ভীষণ সুন্দর, কি শান্তি লাগছে, আর এত ভালো সময় আমি এসেছি। কি ভালো একটা জায়গা, মহাদেবের দর্শন করলাম, হর হর মহাদেব। আর আলাদা করে চাওয়ার কিছু নেই, এখানে এসে আমার মনটা শান্তি হয়ে গেছে। আমার একটা বন্ধু, আমি দুবাই এসেছি দেখে আমাকে সাজেস্ট করলো যে ওখানে একটা হিন্দু মন্দির আছে, প্লিজ যা। থ্যাংক ইউ সো মাচ। আলাদা করে বলার কিছু নেই, এটা ভগবানের ডাক, নাহলে আমি জানতেও পারতাম না তার মেসেজ। তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হয় না। আমার মনটা শান্তি হয়ে গেছে। আমি তোমাদের বলে দেবো এটা কি মন্দির, আমি লিখে দেবো নিচে, কি মন্দির আমি লিখে দেবো নিচে। প্লিজ তোমরাও কখনো যদি এখানে এসো, প্লিজ 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 এখানে আসবে। খুব সুন্দর একটা জায়গা। আমি যে সময়ে এসেছি চেষ্টা করবে সেই সময়ে আসার। আমি জীবনের সব থেকে ভালো বোধহয় আজকে সানসেট দেখে ফেললাম। থ্যাংক ইউ। সবসময় ভিডিওতে দেখতাম, ইউটিউবে দেখতাম, আজকে চোখের সামনে থেকে বড় বড় বিল্ডিং গুলো দেখছি, লাইট জ্বলছে, আমার সত্যি খুব ভালো লাগছে। আমি জেনুইনলি বলছি, খুব ভালো লাগছে আমার। একা ঘোরার মজা আছে, ও তোমার যদি নেশাটা লেগে যায় আর কাউকে চাই না। তো দিস ইজ মল অফ এমিরেটস, এখান থেকেই ক্যামেরাটা কেনার কথা ভেবেছি। এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে, মানে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ আমি জ্যাকেটটা পরে ফেলেছি। ওখানে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছিলো যে না বাবা ভেতরে কেঁপে যাবো। তো আমি বুঝে গেছি এসিটাও চলবে, প্লাস বাইরে ঠান্ডাও আছে। দিনের বেলা রোদ উঠে যাওয়ার পর ঠান্ডা নেই, কিন্তু বাকি সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি যে ঠিক দিকে যাচ্ছি, এত বড় জায়গা কিছু বুঝতেই পারছি না কোথায় চলে যাচ্ছি। হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেল আমার, যেটা চাইছি সেটা বাদ দিয়ে সব দেখতে পাচ্ছি। আর এত বড় শপিং মল, আমি বুঝতেই পারছি না কোন দিকটায় যাবো, কাকে জিজ্ঞেস করবো, কেউ বুঝতেই পারছে না। সব আছে, নিকন খুঁজে পাচ্ছি না। নিলাম না এখান থেকে ক্যামেরাটা,
আমাদের ওখানে যা দাম তার থেকেও বেশি দাম বলছে। আমি খুব অবাক হয়ে গেলাম, 3 জায়গায় দেখলাম। সোশ্যাল মিডিয়াতে একজনকে দেখেছিলাম ইউটিউবে ভিডিও বানায় যে এত টাকা কম দাম, অ্যাকচুয়ালি স্ক্যাম। তো আমি নিচ্ছি না এখান থেকে ক্যামেরাটা, ওখানে কলকাতা গিয়ে না মানে ফেরত গিয়ে সৌম্য যে আমার ভিডিও বানিয়ে দেয় ও বলেছে মানে ও যে দামটা বলছে অনেক কম দাম বলছে এখানে থেকে, তো আমি ফিরে গিয়ে নেবো। এমন তো কিছু না, মরে যাচ্ছি, ফোন দিয়ে ছবি উঠেই যাবে। ভেবেছিলাম একটু ভালো করে বানাবো। ঠিক আছে, পয়সা নষ্ট করতে পারছি না, 1 টাকাও এক্সট্রা দেবো না। তো আমি হোটেলে চলে এসেছি, আর পারছি না, আমার এবার শরীর খারাপ লাগছে, আমাকে ঘুমোতেই হবে, কালকে সকাল 9টার সময় বেরোতে হবে। আমি বাইরে থেকে খাবারটা কিনে এত খিদে পেয়েছিল হোটেল অব্দি আনতেও পারিনি, আমি গাড়িতে বসে বসে খেয়ে ফেলেছি। সব ফোন করছে, আমি পরে কথা বলছি, মাথাটা আমার যন্ত্রণা করছে খিদেতে। তো চলো, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। কালকে ব্লগে দেখা হচ্ছে, কালকে অনেকগুলো লোকেশনে যাবো, ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে। এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।